তোমার নাম কি এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে? সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এখন ট্রাইব্যুনালে আপিল করতে হবে। তোমার কাছে ফোন থাকলে তুমি মাত্র 5 মিনিটে খুবই সহজেই আপিলটা করতে পারবে। কি হচ্ছে গাইস, আমার চ্যানেল সিয়ালজিতে তোমার স্বাগতম। তুমি কি করে ট্রাইব্যুনালে আবেদন করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অনলাইন আপিল করার জন্য গুগলে সার্চ করো ভোটা, তারপর এই প্রথম লিঙ্কে ক্লিক করো। ক্লিক করতেই তোমার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এবার নিচে স্ক্রোল করলে এই অপশনটা দেখতে পাবে সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাকে লগ ইন করতে বলবে। দেখো, যদি তুমি এখানে নতুন হও তাহলে কিন্তু এই যে সাইন আপ অপশনটা আছে এখান থেকে সাইন আপ করে নিজের অ্যাকাউন্টটা বানিয়ে নেবে। আর অ্যাকাউন্ট কি করে বানাবে সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে, সেটা একবার দেখলেই খুব সহজে তুমি অ্যাকাউন্ট বানাতে পারবে। তারপর নিজের মোবাইল নাম্বারটা এখানে দেবে, দিয়ে এই ক্যাপচাটা এখানে ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপর ওটিপি ফিল করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবে। এবার দেখো এখানে একটা অপশন আছে এন্টার এপিক নাম্বার, এটাতে ক্লিক করো। দেখো, তুমি যে কোনো আইডি দিয়ে লগ ইন করতে পারো, আইডির সঙ্গে কোনো সম্পর্ক নেই। মেইন হচ্ছে এখানে যার নামটা ডিলিট হয়ে গেছে তার ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে। তারপর সার্চ করবে, দেখবে ডিলিট হওয়া ব্যক্তির নামটা এখানে চলে আসবে এবং তার নিচে যার নম্বর দিয়ে লগ ইন করেছো তার নাম, মোবাইল নম্বর আর এপিক নাম্বারটা এখানে শো করবে। দেখো, এবার এই নিচে ডিটেলসগুলো কিন্তু সম্পূর্ণ ইংলিশে ফিল করতে হবে। এখানে ডিলিট ব্যক্তির ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে, পোস্ট অফিসের নাম, থানার নাম, তারপর জেলার নাম উইথ পিনকোড বলেছে, মানে পিনকোড দেওয়াটা বাধ্যতামূলক। আর ঠিকানাটা কিন্তু 250টা অক্ষরের মধ্যে হতে হবে। তারপর এই ব্রিফ ফ্যাক্টস অফ দি আপিল, মানে আবেদনের সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ তুমি কিসের জন্য আবেদন করছো, তোমার আবেদন করার কারণটা বা তোমার আবেদন করার যে বিবরণটা সেটা এখানে লিখতে হবে। সেটাও যেন সর্বোচ্চ 1000টা অক্ষরের মধ্যে হয়। তারপর রিলিফ যেটা বলেছে, রিলিফ মানে হচ্ছে তোমার প্রার্থনাটা কি, তুমি কি চাইছো ট্রাইব্যুনালের কাছে, সেই প্রার্থনাটা এখানে লিখতে হবে 500 ক্যারেক্টারের মধ্যে সর্বোচ্চ। তুমি 500 কমেও লিখতে পারো, বেশি হলে চলবে না। তো এই যে ফরম্যাট, এখানে কি লিখবে দেখো, আমি তোমাদের জন্য দুটো ফরম্যাট তৈরি করে রেখেছি, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। এটা হলো ফরম্যাট 1। এখানে গ্যাপগুলোতে তোমার নাম বসিয়ে দেবে, তোমার কনস্টিটুয়েন্সির নাম মানে বিধানসভার নাম বসিয়ে দেবে। এবার রিলিফের ঘরে যেটা লিখবে মানে প্রার্থনাটা যেটা লিখবে, দেখো ডান দিকে আমি প্রার্থনাটাও লিখে দিয়েছি, এই প্রার্থনাটা তোমরা দেখে লিখে দেবে। আর এটা হলো ফরম্যাট 2। এই গ্যাপগুলোতে তোমার ভোটার কার্ডের নাম্বার, তোমার বিধানসভার যে নাম্বার, তারপর পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপর নিচে এখানে তুমি কত বছর ধরে বসবাস করছো ওই স্থানে, সেই বছরটাও তুমি এখানে লিখে দেবে। এই রিলিফটাও ডান দিকে আছে, তুমি আই দিয়ে ইয়োর নেমে তোমার নামটা লিখতে হবে। তোমাদের যেটা ভালো মনে হবে সেটা লিখবে। নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে কপি করে সেটাতে নিজের ডিটেলস ফিল করে এখানে লিখে দিতে পারো। না হলে তোমরা নিজেদের মতন করে গুছিয়ে এখানে ইংরাজিতে লিখতে পারো। আর প্লেস এখানে তোমার ঠিকানাটা লিখতে হবে, মানে তোমার স্থানের নামটা লিখে দেবে, দিয়ে এখানে সাবমিট করে দিলেই তোমার ট্রাইব্যুনালে আবেদনটা হয়ে যাবে। তোমাকে একটা রেফারেন্স নাম্বার দেবে, সেটা তোমাকে সেভ করে রাখতে হবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এখন তাড়াহুড়ো করে অনলাইনে আবেদন করতে যাবে না, কারণ এখানে কোনো ডকুমেন্টস আপলোডের কিন্তু অপশন দেয়নি। ভবিষ্যতে দেয় কিনা সেই কারণে একটু ওয়েট করলে ভালো হয়, কারণ একবার আবেদন করে দিলে তোমরা হয়তো দ্বিতীয়বার আবেদন করার আর সুযোগ পাবে না অনলাইনে। তাই একটু ধৈর্য ধরে যাও। 29 তারিখ থেকে শুরু হয়েছে, এখনও 15 দিন কিন্তু চলবে। তো তোমরা কিছুদিন অপেক্ষা করে যাও, মাঝামাঝি সময় করে অনলাইনে আবেদনটা করবে, কারণ এখানে কোনো নতুন অপশন দেয় কিনা সেই জন্য আমি বলছি, বা আরও বিষয়টা তোমরা পরিষ্কারভাবে জানতে পারবে, সেই কারণেই আমি একটু অপেক্ষা করে যেতে বলছি। তোমরা অফলাইনে আবেদনটা করতে পারো ডিএম অফিসে বা এসডি অফিসে। অফলাইনে কি কি ডকুমেন্ট লাগবে বা তোমরা ফর্মটা কি করে ফিল করবে সেই ভিডিওটা দেখতে চাইলে নিচে কমেন্ট করে জানাও। ভিডিও হেল্পফুল লাগলে একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করো, যাতে পরের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। বাই।